নোশন হলো একটি অল ইন ওয়ান প্রোডাক্টিভিটি অ্যাপ যা নোট নেওয়া থেকে শুরু করে প্রজেক্ট ম্যানেজমেন্ট পর্যন্ত সবকিছুই এক প্ল্যাটফর্মে করতে সাহায্য করে। সহজে টু ডু লিস্ট, ক্যালেন্ডার এমনকি বড় বড় প্রজেক্টও নোশনের মাধ্যমে ট্র্যাক করা সম্ভব। তো চলুন দেখে আসি নোশনের ফিচারগুলো। স্ক্রিনে আমরা notion.so লিখে সার্চ করব। এরকম একটা স্ক্রিন আমাদের সামনে চলে আসবে। দেন আমরা গেট নোশন ফ্রি অথবা লগ ইনে ক্লিক করতে পারি। তো আমরা লগ ইনে ক্লিক করলাম। এখান থেকে কন্টিনিউ উইথ গুগল, দেন আমাদের ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করব। দেন ফর পার্সোনাল ইউজ সিলেক্ট করব, কন্টিনিউ। আপাতত আমরা এটা স্কিপ করছি। এরকম একটা উইন্ডো আমাদের সামনে চলে আসবে। তো এখানে সার্চ বাটন আছে, হোম বাটন আছে, ইনবক্স আছে এবং নোশন এআই আছে। আর এখানে আছে যে পেজগুলো আমরা তৈরি করব সেই পেজগুলো, আর নিচে আছে সেটিং, আর এই সাইডে আছে শেয়ার অপশন এবং ভিউ অল কমেন্টস সেকশন। তো আমরা যদি ডার্ক অপশন নিতে চাই, অর্থাৎ নোশনের ডার্ক অপশন ইউজ করতে চাই, তাহলে সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে ডার্ক অপশনটি সিলেক্ট করে দেব। আমি আপাতত হোয়াইটই রাখছি। আমরা একটা সম্পূর্ণ নতুন পেজ ক্রিয়েট করে শুরু করব। আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করার জন্য বাঁ পাশে এসে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে পেজের নাম দিয়ে দেব যে কোনো একটা। মেইন পেজ। এখানে চাইলে আমরা কভার অ্যাড করতে পারবো। আমাদের পিসি থেকে যে কোনো একটা কভার চাইলে আপলোড করতে পারবো। আমরা আপাতত এই কভারটি রেখে দিচ্ছি। তো আমরা মেইন পেজের নিচে যদি আমরা স্ল্যাশ চাপি তাহলে সবগুলো এলিমেন্টস আমাদের সামনে চলে আসবে, যেমন টেক্সট, পেজ, টু ডু লিস্ট, হেডিং, হেডিং টু, টেবিল, বুলেট লিস্ট, নাম্বার লিস্ট, টেবিল, কোড, লিঙ্ক টু পেজ, কল আউট সবকিছু চলে আসবে। অথবা আমরা যদি এই প্লাস বাটনে ক্লিক করি তাহলে এই এলিমেন্টগুলো আমাদের সামনে চলে আসবে। তো আমরা এখান থেকে একটা পেজ সেট করলাম, পেজের নাম দিয়ে দিলাম প্রোগ্রেস বার। এখানে প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করলে এখানে টেবিল সিলেক্ট করে দেব। টেবিল সিলেক্ট করার পরে থ্রি ডট আইকনে ক্লিক করব এবং টার্ন ইনটু ডাটাবেজে ক্লিক করব। এখানে আমাদের ডাটাবেস ইম্পোর্ট হয়ে গিয়েছে। চাইলে আমরা এখানে ক্লিক করে ডাটাবেসটাকে ডিলিট করতে পারবো, ডুপ্লিকেটও করতে পারবো। তো আমরা আপাতত টেবিলে কোনো নাম রাখছি না, তাই নামটাকে হাইড করে দিচ্ছি। আপনারা চাইলে নামটা রাখতে পারেন। তো এখানে আমরা কলামটাকে রাখবো না, তাই কলামে ক্লিক করে ডিলিট প্রপার্টি করে দিলাম। এখানে আমরা টাইটেল নাম দিলাম টাস্ক নেম, টাস্ক নেম। সো আমরা কিছু টাস্ক নেম এখানে দিয়ে দেবো। যেমন প্রথম আমরা একটা টাস্ক নেম দিয়ে দিতে পারি, কি কি আমরা আজকের দিনে শিখবো বা কি কি আমরা এই মান্থে শিখবো সেগুলো আমরা দিতে পারি। ওয়েব ডিজাইন। তো এখানে আমরা আর কি কি কলম নিতে পারি। আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পরে আমরা এখানে টেক্সট, নাম্বার, সিলেক্ট, মাল্টি সিলেক্ট, স্ট্যাটাস, ডেট, পারসন, ফাইল, মিডিয়া, চেক বক্স, অনেক এলিমেন্টস দেখতে পাচ্ছি, সবগুলো আমরা অ্যাড করতে পারবো। তো আমরা এক এক করে দেখি। তো আমরা এখানে একটি সিলেক্ট বক্স নিয়ে নিই। সিলেক্ট বক্স নেওয়ার পরে আমরা এখানে অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করে আমরা এই সিলেক্ট বাটনে অর্থাৎ এই ওয়েব ডেভেলপমেন্টটা যে কোনো আমরা অপশন সিলেক্ট করতে পারবো। যেমন আমরা এখানে এক্সাম্পল ওয়াইজ
মিডিয়াম, হাই লিখে দিচ্ছি। তো এই তিনটে অপশন আমরা চাইলে এখান থেকে আমাদের যে কোনো রং চেঞ্জ করতে পারবো আমাদের অপশনগুলোর। তো আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো যখন আমরা ওয়েব ডেভেলপমেন্টের এখানে আসবো, তো ওয়েব ডেভেলপমেন্টে কি হাই, ওয়েব ডেভেলপমেন্ট কি হাই নাকি মিডিয়াম নাকি লো, ব্লগ পোস্টটা কি লো, লিঙ্কডইন পোস্ট এটাও লো, থাম্বনেল ডিজাইন এটা একটা মিডিয়াম কাজ। তো এখানে প্লাস বাটন ক্লিক করে দিলাম। প্লাস বাটন ক্লিক করার পরে এখানে আমরা স্ট্যাটাস নিয়ে নিলাম, অর্থাৎ এটার স্ট্যাটাস কি। চাইলে আমরা স্ট্যাটাস এখান থেকে নতুন স্ট্যাটাস যোগ করতে পারবো এবং কালার চেঞ্জ করতে পারবো। তো আমরা আপাতত ডিফল্টে রেখে দিচ্ছি। তো এখান থেকে আমরা স্ট্যাটাস করতে পারবো। তো ওয়েব ডেভেলপমেন্ট আমরা শিখবো সেটার স্ট্যাটাস কি, এখনো শুরু করেছি, শুরু করব নাকি শেষ। তো আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখে থাকি তাহলে ডান দিয়ে দিব, আর যদি শিখতে থাকি মানে ইন প্রোগ্রেসে থাকে তাহলে ইন প্রোগ্রেসে থাকবে, আর যদি এখনো শুরু করি নাই তাহলে নট স্টার্টেড থাকবে। তো আমরা এখান থেকে ডিউ ডেট নিয়ে নিচ্ছি, একটা ডেট নিয়ে নিচ্ছি, অর্থাৎ কোন ডেটে আমাদের কাজটা সম্পন্ন করতে হবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ডেট সেট করে দিচ্ছি, 15 তারিখে এটা কাজটা শেষ করতে হবে। এখানে 24 তারিখে কাজটা শেষ করতে হবে, এখানে 29 তারিখে কাজটা শেষ করতে হবে, এখানে 30 তারিখে কাজটা শেষ করতে হবে। তো আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, যেমন এখান থেকে যদি আমরা চেকবক্স নিয়ে নিই তাহলে আমরা সেটা চেকবক্স দিয়ে দিলাম যে কাজটা শেষ হয়ে গিয়েছে, কোন কাজটা শেষ হয়ে গেছে সেটা চেকবক্স করে নিলাম। অথবা আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, সেটা হলো গিয়ে যে আমরা টেক্সট সেট করতে পারি, অর্থাৎ এই কাজটা সম্পর্কে, এই কাজটা সম্পর্কে কিছু লিখে রাখতে পারি। এখানে আমরা কাজ সম্পর্কে যে কোনো কিছু লিখে রাখতে পারি। অথবা আমরা যদি নতুন টেবিল অ্যাড করতে চাই, টেবিলের নতুন রো অ্যাড করতে চাই, তাহলে এখানে প্লাস বাটনে ক্লিক করলে নতুন রো ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করে নিয়েছি, গোল পেজ। আমরা জানি সবাই কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। বাম পাশে এখানে প্লাস বাটনে ক্লিক করলে আমরা একটা পেজের নাম দিলে পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা মেইন পেজে চলে আসছি, এখানে গোল পেজে চলে যাই। গোল পেজে আমরা কিছু সেকশন রেখেছি, মেইন গোল, সাব গোল, স্যাক্রিফাইস টু অ্যাচিভ দ্য গোল অ্যান্ড মোটিভেশনাল কোর্স। তো এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যাট্রিবিউট আমরা ইউজ করেছি। কিভাবে ইউজ করেছি চলুন দেখে আসি। মেইন গোলের জন্য আমরা একটা হেডিং নিয়েছি, অর্থাৎ হেডিং অন। এখানে হেডিং অনটা আমরা নিয়েছি মেইন গোলের জন্য, এবং বাকি এই অংশটুকুর জন্য আমরা নিয়েছি টেক্সট, অর্থাৎ টেক্সট। আচ্ছা, এখানে আমরা মেইন গোলের জন্য টাইটেল, ডেসক্রিপশন এবং টার্গেট ডেট নিয়েছি, যে কত ডেটের মধ্যে আমাদের এই গোলটা সম্পন্ন করতে হবে। তারপর নিয়েছি সাব গোল, এটাও একটা হেডিং অন ট্যাগের ভিতরে আমরা নিয়েছি। এখানে প্লাস বাটনে ক্লিক করলে আমরা হেডিং অন নিতে পারবো। সাবগোলের ভিতরে আমরা যেটা নিয়েছি সেটা হলো টগল, অর্থাৎ আপনি এখানে ক্লিক করলে আপনার ফার্স্ট যে সাবগোলটা আছে সেটা দেখতে পারবেন। 2 নম্বরে ক্লিক করলে দ্বিতীয় নম্বর সাবগোলটা দেখতে পারবেন, এবং 2 নম্বর সাবগোল কমপ্লিট হয়ে গেলে তৃতীয় নম্বর সাবগোলটা দেখতে পারবেন। তো এটা কিভাবে ক্রিয়েট করলাম, এটা ক্রিয়েট করার জন্য প্লাস আইকনে ক্লিক যেতে হবে, তারপর নিচে স্ক্রল ডাউন করতে হবে, এবং এখানে টগল যে অ্যাট্রিবিউটটা আছে সেটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে এখানে আমরা টাইটেল দিয়ে দেব, আর টাইটেলের আন্ডারে এখানে ক্লিক করব, এবং এখানে টাইটেলটাকে ক্লিক করলে যে অংশটা আমরা দেখতে চাই সেই অংশটা এখানে লিখে দেব, টেক্সট। এখানে যে অংশটা আমরা দিতে চাই সেটা আমরা দিয়ে দেব। তো এখানে যদি আমরা ক্লিক করি তো এটা হাইড হয়ে যাবে, আর এখানে যদি আমরা ক্লিক করি তো এটা আবার ওপেন হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের সাবগোল 1, সাবগোল 2 এবং সাবগোল 3 ক্রিয়েট করে নিয়েছি। 3 নম্বর সেকশনে আছে স্যাক্রিফাইস টু অ্যাচিভ দ্য গোল। এখানে আমরা যে অ্যাট্রিবিউট ইউজ করেছি সেটা হলো টু ডু লিস্টের অ্যাট্রিবিউট, অর্থাৎ কি কি আমরা স্যাক্রিফাইস করতে পেরেছি, এখন কি কি স্যাক্রিফাইস করতে পারিনি সেইগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। তো সোশ্যাল স্যাক্রিফাইস ফেভার সোশ্যাল গ্যাদারিং টু ফোকাস অন লার্নিং, অর্থাৎ সোশ্যাল গ্যাদারিং আমাদেরকে বেশি করা যাবে না যদি আমরা এই গোলটা অ্যাচিভ করতে যাই। সেই ক্ষেত্রে আমরা যখন আমরা এটা করতে পারবো তখন এখানে টিক চিহ্ন দিলেই এটা কেটে যাবে। 3 নম্বর সেকশনে
স্যাক্রিফাইসটা আমরা টু ডু লিস্টে কিভাবে নিয়েছি, আমরা প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করে এখানে টু ডু লিস্ট অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করে এখানে জাস্ট লিখে দেব যেটা আমরা স্যাক্রিফাইস করতে চাই। মোটিভেশনাল কোটের সেকশনের ভিতরে আমরা যেটা নিয়েছি সেটা হলো একটা কোট, অর্থাৎ আমরা এখানে প্লাস বাটনে যদি ক্লিক করি, প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে জাস্ট কোটে যদি ক্লিক করি, অ্যাট্রিবিউটে ক্লিক করি, তাহলে এখানে বাকি অংশটা লিখে দেব। এখানে যে অংশটা লিখতে চাই সেটা লিখে দেব, অর্থাৎ আমাদের গোল অনুযায়ী যেগুলো কোড আছে সেগুলো আমরা এখানে লিখে দিয়েছি। তো এখানে আমরা সামারাইজ করি, অর্থাৎ আমরা একটা টাইটেল নিয়ে কাজ করেছি, টেক্সট নিয়ে কাজ করেছি, টগল নিয়ে কাজ করেছি, টু ডু লিস্ট বার নিয়ে কাজ করেছি এবং কোড নিয়ে কাজ করেছি। তো আজকে এই পর্যন্তই। নতুন কোনো ফিচার সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।